দেখো, একটা কথা সবসময় মাথায় রাখবে, সারা বছর তুমি যতই পড়ো, তুমি যদি পরীক্ষার সময় এই গ্যাপগুলোতে তুমি ঠিক মতো না পড়ো, তাহলে তোমার পরীক্ষা কখনোই ভালো হবে না। আমরা মনে করি সারা বছর পড়তেছি, কিন্তু পরীক্ষার রুটিন নিয়ে আমাদের কোনো প্ল্যান নাই, তখনই কিন্তু আমাদের সমস্যাটা হয়। কারণ আমরা ঠিক মতো ইউটিলাইজ করতে পারি না। হয়তো দেখা গেছে কোনো একটা পরীক্ষাটা একদিন গ্যাপ, আমি ওটার জন্য প্রিপেয়ার ছিলাম না, একদিন আমি পুরো সিলেবাসটাই কভার করতে পারবো না, তখনই কিন্তু আমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যায়। তো আজকে আমরা খুবই শর্ট করে এখানে জানবো যে আমাদের এই পরীক্ষা এসএসসি 2026-এর রুটিন দেখে আমরা কি করতে পারি, আমাদের প্ল্যান কি হওয়া উচিত, এবং আমরা কিভাবে এটাকে সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারি। দেখো, প্রথম পরীক্ষা আমাদের স্বাভাবিকভাবে কি, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। তুমি সবসময় ট্রাই করবে প্রথম দুইটা পড়া একদম পরীক্ষা আগে আগে গিয়ে পড়তে। মানে তুমি 15-16 থাকতে শুরু করে বাংলা পড়া শুরু করে দিবা, এখন তো ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে তোমার মনে থাকবে। তো তোমার টাকা থাকবে 15-16 থেকে শুরু করে বাংলা পড়া শুরু করে দেবে। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় তুমি কয়দিন পাইতেছো দেখো, 21 তারিখ পরীক্ষা দিয়ে আসবে একদিন, হাফ দিন, আর হলো 22 তারিখ, মানে তুমি 1.5 দিন পাইতেছো। তো 1.5 দিন কিন্তু কম, তাহলে তোমার একটু আগে একটু বাংলা দ্বিতীয় পড়ে রাখতে হবে। যেখানে 1.5 দিন একবার একটু দেখে রাখতে হবে, হাতে একদিন রাখতে হবে বাংলা দ্বিতীয়র জন্য এই সময়টাতে। ঠিক আছে, এরপর দেখো ইংরেজি প্রথম পড়তে কিন্তু তুমি কদিন পাইতেছো, 23 অর্ধেক দিন, 24 আর 25 আড়াই দিন পাইতেছো। তো তোমার তো ইংরেজি প্রথম আড়াই দিন লাগবে না। তুমি এখানে কি করবা, তুমি এখানে তোমার ক্ষেত্রে তুমি এখানে একটা কাজ করবা, সেটা হলো তুমি 1.5 দিন এখানে ম্যাথকে দিবা। তুমি 23 তারিখ পরীক্ষাটা দিয়ে যা আসবা, আসার পরে তোমার কাজ হলো তুমি 23 তারিখ যে হাফ দিন পাচ্ছ, ঠিক আছে, আর 24 তারিখ পুরো দিন, এই 1.5 দিন তুমি ম্যাথে দিবা। কারণ তুমি ম্যাথে কিন্তু পরে গিয়ে গ্যাপ পাচ্ছ না। ঠিক আছে, তাহলে তুমি এটা কিন্তু তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে। তুমি এখানে এই ইংরেজি প্রথমে যে আড়াই দিন গ্যাপ আছে, এখানে তুমি কি করবা, এখানে তুমি অবশ্যই একদিন ম্যাথে রাখবা। তারপর ইংরেজিতে ক্ষেত্রে তুমি কীভাবে 26 তারিখ দিয়ে আসবে, এখন অর্ধেক দিন পেয়েছো 27 তারিখ, মানে তুমি 1.5 দিন পেতেছো। এটা তোমার একটু আগে বলে রাখতে হবে, যেখানে 1.5 দিন এখানে, এটা আগে খেয়াল রাখতে হবে। তারপর দেখো তথ্য প্রযুক্তি, তুমি 28 তারিখ অর্ধেক দিন, 29 তারিখ 1.5 দিন পেতেছো। এটাও মোটামুটি হবে। তবে তুমি আর একদিন যদি এখন একটু সময় দিয়ে নাও, একদিন যদি এখন পড়ে রাখো, তাহলে তোমার তখন গিয়ে সমস্যা হবে না তথ্য প্রযুক্তির ক্ষেত্রে। ঠিক আছে, এরপর দেখো গণিত, 30 তারিখ অর্ধেক দিন, 30 দিনের মাস, তাহলে 1, 2, আড়াই দিন। এটা দেখছি কম সময়। তো এখানে যদি কম সময়, আড়াই দিন, আমি ওখানে 1.5 দিন পরে রাখছিলাম। আমার বেশি দিন আগে না, আমার তো 4 বাজে আগে পড়ছিলাম। তো ওটা আমার কাজে দিবে। এই হলো আমি 4 দিন পেয়ে গেলাম ম্যাথে। ঠিক আছে, আমার ম্যাথে 4 দিন হয়ে গেল। এভাবে আমাদের হিসাব করতে হবে আমাদের গেপগুলো। কারণ পরীক্ষায় যখন রুটিনটা করা হয়, অনেক সময় দেখা যাচ্ছে যেটা সিলেবাসটা বড়, ওখানে গেপ কম, যেটা দরকার না ওখানে গেপ বেশি। তো তোমাকে ওখানে এই জিনিসটাকে কোয়েশ্চেন করে বের করে সেটা ইউটিলাইজ করতে হবে। দেখো, বিজিএস এর আগে গেপ কয়দিন, 1.5 দিন, ঠিক আছে, চলবে। ইসলামের গেপ কয়দিন, 5 তারিখে হাফ, 6, 1.5 দিন, ঠিক আছে, চলবে, তুমি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। পদার্থের আগে দেখো তুমি 7 তারিখ অর্ধেক দিন, 8 আর 9 আড়াই দিন। তো এখানে তোমার আগে একটু পড়ে রাখতে হবে, যেহেতু আড়াই দিন গেপ, মানে এই সময় তোমাকে 1-2 দিন পড়ে রাখতে হবে। এরপরে খেয়াল করো, এরপরে হলো শারীরিক শিক্ষা। এই ক্ষেত্রে তুমি পাইতেছো হলো 10 তারিখ অর্ধেক, 11 দিন, 1.5 দিন। এটা মোর দিন এনাফ। ঠিক আছে, তবে তুমি এখানে একটা কাজ করতে পারো, যেহেতু 1.5 দিন আছে, তোমার 1.5 দিন আসলে শারীরিক শিক্ষা লাগবে না। তুমি এখানে কি করবা, ওই যে 10 তারিখ যে তুমি ফিজিক্স দিয়ে আসছো, ওই যে হাফ দিন, ওই হাফ দিন তুমি ইউজ করবা কেমিস্ট্রির জন্য। ঠিক আছে, তুমি জাস্ট খালি 11 তারিখ একদিন খালি তুমি শারীরিক শিক্ষা পড়বা, পর 12 তারিখ পরীক্ষা দিবা। এই হাফ দিন তুমি এসে কেমিস্ট্রি পড়বা, মানে তুমি ফিজিক্স পরীক্ষাটা দিয়ে এসে ওই বিকাল থেকে রাত্রে পড়া, ওই টাইম তুমি কেমিস্ট্রিটা পড়া আগে রাখবে একটু, যতটুকু পারো। তারপরে তুমি 12 তারিখে শারীরিক শিক্ষা দিয়ে এসে, তারপর তোমার দেখো 14 তারিখে তোমার কেমিস্ট্রি পরীক্ষা। এখানে তুমি পাইতেছো আড়াই দিন, না সরি 1.5 দিন। ঠিক আছে, 12 তারিখ হাফ, 13 তারিখ, তাহলে 1.5 দিন পাইতেছো। আর ওই যে অর্ধেক দিন, দেখছো এই অর্ধেক দিন অনেক গুরুত্বপূর্ণ। তুমি 1.5 দিনে তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। তুমি যদি হাফ দিন পরে রাখলো, ওখানে তোমার অনেকটা আগে গেলো। এটাই হলো সুন্দরভাবে প্ল্যান করার, রুটিন দেখে প্ল্যান করার সুবিধা। একজন কি করবে, 1.5 দিনে দরকার নেই 1.5 দিনে সে শিক্ষা পড়বে, দরকার নেই তো, তুমি একদিনে কভার হয়ে যাবে। ওই যে হাফ দিন তুমি ইউজ করলে, এটা তোমার অনেক তোমাকে হেল্প করবে প্রিপারেশনে। তুমি যেহেতু কেমিস্ট্রিতে কম সময় পাইতেছো। ঠিক আছে, এরপর দেখো উচ্চতর গণিতের কয়দিন, আড়াই দিন, জীববিজ্ঞান আগো আড়াই দিন। তো এখানে তোমার এখন একটু পড়ে রাখতে হবে, যেহেতু এখানে আড়াই দিন করে পাইতেছো। এই উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান তোমার এখন পড়ে রাখতে হবে।
ঠিক আছে, এই হলো তোমার একটা রুটিন। তুমি কিভাবে প্ল্যান করে তুমি কোন কোন গ্যাপ যে থাকে পরীক্ষার আগে 2 দিন, 2.5 দিন, 1.5 দিন, কোন কোন গ্যাপটা কখন ইউজ করলে তোমার জন্য ভালো হবে, এটা একটা খুবই সিম্পল একটা ট্রিক। এই ট্রিকগুলো ফলো করলে আসলে পরীক্ষা ভালো হয়। কারণ তোমার পরীক্ষার আগের প্রিপারেশন যেমন তোমার ভালো করার জন্য নির্ভর করে, তোমার পরীক্ষার মাঝের প্রিপারেশন, মাঝের প্ল্যানিংও তোমার পরীক্ষার রেজাল্টকে ইম্প্যাক্ট করে। কারণ লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি সারা বছর অনেক পড়ছো, পরীক্ষা আগে ঠিক কিন্তু পড়তে পারো নি। ধরলাম তুমি সময়ের অভাবে তুমি একটা চ্যাপ্টার ধরতেই পারো নি, তুমি সারা বছর অনেক পড়ছো, রেসিডুয়াল নলেজ দিয়ে সবসময় কভার হবে না। তো তোমাকে এভাবেই প্ল্যান করতে হবে যেন তুমি পরীক্ষা আগে একবার হলো দেখে যেতে পারো। ঠিক আছে, তো এই ট্রিকটা সবাই ফলো করবে, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। সবাইকে ধন্যবাদ।